আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা বিরিয়ানির রেসিপি। তো আজকের এই বিরিয়ানিটা কিন্তু একটু আলাদা টাইপের হতে যাচ্ছে, সেজন্য প্লিজ আপনারা কিন্তু না টেনে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর এটা কিন্তু আফগানি বিরিয়ানি, এটা অনেক মজাদার একটা বিরিয়ানির রেসিপি। আমি এটা খাসির গোশত দিয়ে করেছি। এই বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ মজাদার, খুবই টেস্টি একটা বিরিয়ানি। দেখেই বোঝা যাচ্ছে, দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই বিরিয়ানিটা। আর যেমনটা দেখতে সুন্দর লাগছে, ঠিক খেতেও কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। এই বিরিয়ানিটা কিন্তু রান্না করা একেবারেই সহজ। তো প্রথমে আমরা এই যে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব আর কি, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিলাম। একদম মানে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, পুড়ে যাতে না যায়। আর এখানে আমি 1 কেজি খাসির গোশত ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমার মানে সুবিধার্থে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম 2 চা চামচ, আর 1 চা চামচ জিরার গুঁড়া। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 চা চামচ। আদা রসুন বাটার সাথে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে এখানে জয়ফল, জয়ত্রী, পোস্তা দানা, তারপরে বাদাম বাটা, এগুলো আমি 3 ভাগে ভাগ করে রেখেছি। 3 কেজি রান্না করা যাবে ওরকম, তো ওখান থেকে একটা ভাগ আমি নিয়ে নিলাম। তো আপনারা যখন এগুলো রান্না করবেন বিরিয়ানিটা, তখন আপনারা এই মশলাগুলো পরিমাপটা হচ্ছে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পোস্তা দানা, তারপরে পরিমাণ বুঝে 1 মুঠো বাদাম, তারপরে সামান্য একটুখানি জয়ফল আর একটুখানি জয়ত্রী নিয়ে বেটে নিলে হয়ে যাবে। আর হলো শাহি জিরা নিয়েছি, শাহি জিরা। আর এভাবে তো জিরা পাউডার দিয়েছি। আর দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন দারচিনি, লং, এলাচ, তেজপাতা, এগুলো, আর একটুখানি সরিষার তেল। আর এই যে পেঁয়াজ বেরেস্তা এখান থেকে কিছুটা এখানে দিয়ে দিলাম। এগুলো দিয়ে একসাথে এখন আমরা এগুলোকে ভালো করে মেখে নিব। হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে আমরা চুলাতে বসিয়ে দিব। তো চুলাতে বসিয়ে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে একটু পর পর আমরা, কারণ এইটা এখন আমরা ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করার পরে যখন একটু বলক চলে আসতে মানে এরকম অবস্থাতে, তখন আমরা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে একটু পরপর, নয়তো বা পোড়া লেগে যেতে পারে। কারণ কিছুক্ষণ রান্না করার পরে গোশ থেকে তো সবাই আমরা জানি অনেকগুলো পানি বের হবে। আর পানি বের হলে তখন আর পোড়া লাগার চান্স থাকবে না। সেজন্য আগে থেকেই কিন্তু বারবার নেড়ে চেড়ে রাখতে হবে। তো এই যে দেখুন 10-15 মিনিট পরে এরকম অবস্থাতে চলে এসেছে আমাদের গোশগুলো। তো এখন এগুলোকে আমরা আরও কিছুক্ষণ জাল করে একদম ভুনা ভুনা করে নিব, মানে জাস্ট কষিয়ে নিব আর কি। যখন নাকি সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে, তেলটা বেরিয়ে আসবে, তখনই বোঝা যাবে যে কষানোটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা এখানে এই যে 1 চামচের থেকে একটু কম টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। তো টেস্টিং সল্ট দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা মানে 3 গুণ বেড়ে যায়। এভাবে নর্মালি সল্ট দিয়ে রান্না করলে যেরকম টেস্ট হয়, তার থেকে 3 গুণ বেশি টেস্ট বেড়ে যায়। সব কিছু দেওয়ার পরও বিরিয়ানির মধ্যে অবশ্যই কিন্তু টেস্টিং সল্ট দিতে হবে। আর এখানে আমি একটু লেবুর রস নিয়েছি, একটা লেবু চিপড়িয়ে রস করে নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা দুধ দিয়ে দিলাম। আপনাদের কাছে টক দই থাকলে আপনারা সেটা দিতে পারেন। আর যদি ঘরে টক দই না থাকে, এভাবে করে টক দইয়ের মতো আমি করে দিলাম, দেখতে পাচ্ছেন তো। এখন এই দুধগুলোকে দিয়ে দেওয়ার পরে আবারও আমরা অনেকক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না এই দুধগুলো শুকিয়ে এরকম পানিটা বের হয়ে আসে। তবে আমাদের এখানকার গোশগুলো কিন্তু অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি অনেক বেশি পানি দিয়ে রান্না করিনি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে অনেক তেল চলে এসেছে। তো সবগুলো তেল দিলে অনেক বেশি হয়ে যাবে, এই জন্য আমি ডালের চামচ দিয়ে 4 চামচ তেল তুলে নিয়েছি। এখানে অনেকগুলো তেল কিন্তু, এই যে দেখুন সেই তেলগুলো আমি এখন এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম। তো দিয়ে এগুলো দিয়ে এখন আমি এই যে কিছু গাজর তেলের মধ্যে ভেজে নিব। এই গাজরগুলোকে ভেজে নিয়ে তারপরে এই তেল থেকে ছেঁকে তুলে নিব। আর এই তেলটা দিয়ে কিন্তু আমরা বিরিয়ানিটা রান্না করব না, এই খাসির তেলটাকে রেখে দিব। আর এই যে এর সাথে একটু কিশমিশ ভেজে নিয়েছি আর কি। তো সেটা আর কি দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর কিছুটা ঘি দিয়ে এখন আমরা ওই ফ্রাই প্যানের মধ্যেই এই যে দেখুন
এই পোলাওয়ের চালগুলোকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে 1 কেজি চাউলের জন্য মানে ডাবল পানি দিয়ে দিলাম। 1 কেজি চাউলের জন্য 2 লিটার পানি এরকম হবে। ওই পরিমাণ দিয়েছি। আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই চেক করে নিতে হবে। গোশগুলোকে দিয়ে দিলাম বলক তোলার আগেই। জাস্ট একসাথে আমি দিয়ে দিই সব কিছু দিয়ে লবণটাও একদম চেক করে নিই। যদি দেখেন যে এটা কিন্তু এই যে বিরিয়ানির যে সেন্ট দিয়ে দিচ্ছি এখন। এটা হচ্ছে বিরিয়ানির সেন্ট, এটা 2 মোটকা দিয়ে দিচ্ছি 1 কেজি চাউলের জন্য। তো এরকম করে দিলেই কিন্তু অনেক বেশি সুন্দর স্মেল আসে আর খেতে তো ভীষণ মজাদার হয় এই বিরিয়ানিটা। আর এক এক মানে 1 মুঠা গোলাপ জল দিয়ে দিলাম, মানে হ্যাঁ কেওড়া জল, সরি গোলাপ জল না কেওড়া জল। কেওড়া জল দিয়ে তারপরে ঢেকে দিলাম নেড়েচেড়ে, কারণ এটাকে এখন আর উদম করে রাখা যাবে না, ঢেকেই রাখতে হবে। কারণ এই যে আমরা যে স্মেলগুলো দিয়েছি, মানে এই কেওড়া জল তারপরে বিরিয়ানির যে সেন্ট, এগুলো দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে ভিতরে সুন্দরভাবে সেন্টটা থেকে যাবে। তো আমার মনে হয় এগুলো আর একটু পরে দিলেও পারতাম, তো যাই হোক পরে দিলে আমার কাছে সবসময় মনে হয় যে মিশে না সব কিছু একসাথে। সেই জন্য এই পানি পানি ভাব থাকতে থাকতেই কিন্তু আমি সব কিছু একসাথে মিশিয়ে নিই। এতে করে খেতে অনেক বেশি মজাদার হয় খাবারগুলো আমার কাছে। আর এই অবস্থাতে কিন্তু আমরা আগেই লবণটা চেক করে নিয়েছিলাম। লবণটা এখন আমরা একটু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। আর বিরিয়ানিতে কিন্তু দেখবেন যে রেস্টুরেন্টে বা যেখানেই আপনারা খাওয়া দাওয়া করেন না কেন, কোথাও কিন্তু অনেক ঝাল দেয় না বিরিয়ানিতে, হালকা ঝাল থাকে। ওটা গোলমরিচের গুঁড়া দিয়েছি, সেটা তারপরে আদা রসুনের দিয়ে যেরকম ঝাল সেরকম ঝালই আমরা খাই। তো আর ওপরে যে কাঁচামরিচটা দিয়েছি ওইটুকুতে হালকা একটু ঝাল হবে। তো এটা সবার শেষে দিয়ে তারপরে এখন আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কারণ আমাদের বিরিয়ানি প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমরা এই যে গাজরগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো কিশমিশ সব কিছু উপরে দিয়ে 15 মিনিটের জন্য দমে দিয়ে রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন কত সুন্দরভাবে বিরিয়ানিটা আমাদের হয়ে গেল পারফেক্ট। এই এখন দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ফুটেছে, চালগুলো একদম পারফেক্ট হয়েছে। আর আমাদের বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে, অনেক মজাদারও হয়েছে। তো আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করে এসেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর এই কামনায় বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।